চলো চলো খেলা শুরু করো, সব ভুলে যাও যা হয়েছে। আসলে কি হয়েছিল, লিওনেল মেসি সেদিন কি বলেছিলেন? বিশ্বকাপ ফাইনাল হারের 1 মাস পূর্তির পর একটা ভিডিও বার্তা প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, আর সেখানে ড্রেসিং রুম ইস্যুটা নিয়েও হয় বিস্তর আলাপ। পুরো টুর্নামেন্টে সুপার ফর্মে থাকা আর্জেন্টিনা ফাইনালে এসে নিজেদের হারিয়ে খুঁজেছে। পুরো 90 মিনিটে রদ্রিদের গোলবার টার্গেট করে নিতে পারেনি একটা শটও। তার চেয়েও বড় কথা, লিওনেল মেসির মতো তারকাও সুবিধা করতে পারেনি। আক্রমণের জবাবটা কোনোভাবেই মাঝমাঠ থেকে দিতে পারেনি স্কালোনির শিষ্যরা। তাই আলাপ হচ্ছিল ড্রেসিং রুমে এমন কিছু হয়েছে যার জন্য মেসিরা ঠিকঠাক প্ল্যান এক্সিকিউশন করতে পারেনি বা করতে দেওয়া হয়নি। আসলে প্রশ্ন ওঠাটা তো স্বাভাবিক, শিরোপার জন্য লড়ে যাওয়া একটা দল কেন ফাইনালে এভাবে বাজে খেলবে? 2018-22 বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফ্রান্সও তো শিরোপা হেরেছিল, কই তারা তো এমন একচেটিয়া ম্যাচ হারেনি। আর্জেন্টিনার সাথে তাহলে হলোটাই বাকি। এই একটা বিষয়কে ক্যাশ করে চলছিল আলোচনা, আর যখন সামনে আসলো মার্তিনেজ মেসিদের ড্রেসিং রুম থেকে বের হয়ে আসার ওই ভিডিও ফুটেজ, তখন তো ঘটনা ভিন্ন খাতে নিতে মোটেও সময় নেয়নি। আর্জেন্টিনার পক্ষ থেকেও কোনো বার্তা পাওয়া যাচ্ছিল না তখন। আশপাশ থেকে কথা হচ্ছিল প্রচুর, যেমন ম্যাকঅ্যালিস্টারের বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জানেন তখন ড্রেসিং রুমে কি নিয়ে কথা হচ্ছিল? তিনি নিশ্চিত করেছিলেন আসলে তেমন কিছুই হয়নি। না হোক, কিন্তু একটা ব্যাপার তো সত্য, ড্রেসিং রুমে কিছু হয়েছে, শুরুটা তাদের কানেও বেঁধেছে, আর সেটার সত্য মিথ্যা যাচাই করতে প্লেয়ারদের বাবারাও ব্যাপারটাকে আমলে নিচ্ছিল তখন। ইংল্যান্ডের বিপক্ষে অতি মানবীয় পারফরমেন্স, তাই স্পেনের বিপক্ষে বাজেভাবে হারের পর সমালোচনাটা তো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু খুব একটা হতাশ হয়নি আর্জেন্টাইনরা, কারণ পুরো টুর্নামেন্টে ডোমিনেটিং ফুটবল খেলার পরেও যখন ফাইনালে হিসেবটা মেলাতে পারছিল না, তখন মন্দের ভালোটাকেই মেনে নিয়েছে। আর সেটার প্রমাণও মেলে এএফ এর প্রকাশিত ওই ভিডিওতে। সেখানে বলতে শোনা যায়, আর্জেন্টিনা আরেকটা ফাইনাল খেলেছে, আমরা প্রতিটা ম্যাচের মোড় ঘুরিয়েছি, ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায় করে ইতিহাসটাও গড়েছি। ইংলিশদের হারানোটাই বিশ্বকাপের জয়ের সমান ছিল, সেটাও বলেছিলেন আনহেল ডি মারিয়া। তাই ফাইনাল হার নিয়ে খুব একটা আলোচনার জল গড়া ছিল না, কিন্তু এত বেশি আলোচনা হয়েছিল যে শেষ পর্যন্ত এএফএ কে এটা নিয়ে কথা বলতে হয়েছে। তবে একটা পয়েন্টে ভক্তদের মতো আর্জেন্টিনা ফুটবল নিয়ন্ত্রক সংস্থাও ছিল স্পিচলেস। লিওনেল মেসির কান্নার ফুটেজে সেখানে দেখা যায় স্পেনের বিপক্ষে হেরে মাঠের মধ্যে মেসি কান্না জুড়ে দেন। সেটা নিয়ে এএফএ বলে, আমাদের অধিনায়কের কান্না আমাদেরকে শিখিয়েছে যে আপনি হারতে বা জিততে পারেন, কিন্তু যাই হোক হাল ছাড়বেন না। সর্বস্বটা দিয়ে লড়েও শিরোপা এবার ছোঁয়া হয়নি মেসির। শুধু মাঠের ফুটবলই লড়েছেন তা কিন্তু না, লড়তে হয়েছে গুজবের বিরুদ্ধেও। রেফারিরা মেসিকে আসরে টিকিয়ে রাখতে চাইছে, ফিফা এই বিশ্বকাপটাকে ব্যবসার সফল করতে নাটক সাজাচ্ছে। এভাবে নানা গুজব ডালপালা মেলছিল যে এক আর্জেন্টিনার বিপক্ষে যেন দাঁড়িয়ে গিয়েছিল সারা দুনিয়া। সেই চাপকে মাথায় রেখে মেসিরা লড়ে গেছেন। অপতথ্যের বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনটির সভাপতি ক্লাদিও তাপিয়া সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ালেও তারা সেটার জন্য ক্ষমা চায়নি। তাপিয়া মনে করেন, মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় সমান তালে লড়তে হয়েছে ফুটবলারদের। তবে মেসিরা ইচ্ছে করে নিজেদের সেরাটা দেননি, এমন আলোচনা যারা তুলেছিল তাদের জন্য তাপিয়ার জিরো টলারেন্স। পুরো দল বিশ্বকাপ শিরোপার জন্য ছিল ডেসপারেট, উজাড় করে দিয়েছে সবটা, এরপরেও শুনতে হয়েছে কটু কথা। কিন্তু এই আলাপ তো সহ্য হচ্ছে না তাপিয়ার। তিনি ফাইনাল হারের কোনো ব্যাখ্যা চাইছেন না, তুলছেন না প্রশ্ন কেন হেরেছে দল, সেই কারণটাও তার জানার ইচ্ছে নেই। বরং পাশে দাঁড়িয়েছেন প্লেয়ারদের, এমনকি দলটার সাপোর্টিং স্টাফদেরও প্রশংসা করেছেন। সেজন্য ওই ভিডিও প্রকাশ করে মেসিদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। গেল 5-6 বছর ধরে দলের এই সেটআপই তো দিয়েছে বেস্ট সার্ভিস। কোপা আমেরিকা, বিশ্বকাপ ট্রফি, ফিনালিসিমা সবকিছু স্কালোনির হাত ধরে এসেছিল তা। তাই এদেরকে কথা শুনিয়ে তাপিয়ে হতে চান না অকৃতজ্ঞ। তাই তো ওই ভিডিওতে একটা লাইন যোগ করা হয়েছিল, যদি কেউ বলে ড্রেসিং রুমে কিছু হয়েছে কিনা, তাহলে জবাবটা এভাবে দেবে, হ্যাঁ ড্রেসিং রুমে কিছু একটা হয়েছিল যার জন্য একটা দল সবটা উজাড় করে দিতে চেয়েছিল। তারা শেষ পর্যন্ত লড়েছে এবং সর্বোচ্চটা দিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসিদের পক্ষেই সবসময়। এই দলের প্রতি বিশ্বাসটা অনেক বেশি, শিরোপা জয়ের জন্য যা অনেক বেশি দরকারি। নেক্সট কোনো টুর্নামেন্টে আবারও আর্জেন্টিনা শুরু করতে পারে মিশনটা যেখান থেকে তারা শেষ করেছিল লড়াই। তবে এই লড়াই থামবে না কখনো।